ওং পরমাত্মনে নমঃ। শুনছেন রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত। সমাধি মন্দির। সভা ভঙ্গ হইল। ভক্তেরা এদিক ওদিক পায়চারি করিতেছেন। মাস্টার ও পঞ্চবতী প্রভৃতি স্থানে বেড়াইতেছেন। বেলা আন্দাজ 5টা। কিয়ৎক্ষণ পরে তিনি রামকৃষ্ণের ঘরের দিকে আসিয়া দেখিলেন, ঘরের উত্তর দিকে ছোট বারান্দার মধ্যে অদ্ভুত ব্যাপার হইতেছে। শ্রীরামকৃষ্ণ স্থির হইয়া দাঁড়াইয়া রহিয়াছেন। নরেন্দ্র গান করিতেছেন। 2-4 জন ভক্ত দাঁড়াইয়া আছেন। মাস্টার আসিয়া গান শুনিতেছেন। গান শুনিয়া 2-4 জন ভক্ত আকৃষ্ট রহিয়াছেন। ঠাকুরের গান ছাড়া এমন মধুর গান কখনো কোথাও শোনেন নাই তিনি। হঠাৎ ঠাকুরের দিকে দৃষ্টিপাত করিয়া অবাক হইয়া রহিলেন। ঠাকুর দাঁড়াইয়া নিস্পন্দ, চক্ষুর পাতা পড়িতেছে না, নিঃশ্বাস প্রশ্বাস বহিতেছে কিনা বহিছে। জিজ্ঞাসা করাতে একজন ভক্ত বলিলেন, এর নাম সমাধি। মাস্টার এরূপ কখনো দেখেন নাই, শোনেন নাই। অবাক হইয়া তিনি ভাবিতেছেন, ভগবানকে চিন্তা করিয়া মানুষ কি এত বাহ্য জ্ঞান শূন্য হয়? না জানি কতদূর বিশ্বাস ভক্তি থাকলে এরূপ হয়। গানটি এই: চিন্তায় মম মানুষ হরি চিৎঘন নিরঞ্জন, কিবা অনুপম ভাতি মোহন মূরতি, ভকত হৃজয় রঞ্জন, নবরাগে রঞ্জিত কোটি শশী বিনিন্দিত, কিবা বিজলি চমকে, সেরূপ আলোকে পুলকে শিহরি জীবন। গানের এই চরণ 4টি গাহিবার সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণ শিহরিতে লাগিলেন। দেহ রোমাঞ্চিত, চক্ষু হইতে অশ্রু বিগলিত হইতেছে। মাঝে মাঝে যেন কি দেখিয়া হাসিতেছেন, না জানি কোটি শশী বিনন্দিত কি অনুপম রূপদর্শন করিতেছেন। এরই নাম কি ভগবানের চিন্ময় রূপ দর্শন? কত সাধন করিলে, কত তপস্যার ফলে, কতখানি ভক্তিবিলাসের ফলে এরূপ ঈশ্বর দর্শন হয়। আবার গান চলিতেছে: হৃদি কমলাসনে ভজ তার চরণ, দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন। আবার সেই ভুবনমোহন হাস্য, শরীর সেইরূপ নিস্পন্দ, স্তিমিত লোচন, কিন্তু কি যেন অপরূপ রূপদর্শন করিতেছেন। আবার সেই অপরূপ রূপদর্শন করিয়া যেন মহান্বে ভাসিতেছেন। এইবার গানের শেষ হইল। নরেন্দ্র গাইলেন: চিদানন্দ রসে ভক্তি যোগা বসে, রও হও রে চিরগমন। চিদানন্দ রসে হায় রে প্রেমানন্দ রসে, হও রে চির মগন। সমাধির ও প্রেমানন্দেরই অদ্ভুত ছবি হৃদয় মধ্যে গ্রহণ করিয়া মাস্টার গৃহে প্রত্যাবর্তন করিতে লাগিলেন। মাঝে মধ্যে হৃদয় মধ্যে সেই হৃদয়োন্মত্তকারী মধুর সঙ্গীতের ফুট লুটিতে লাগিল। প্রেমানন্দ রসে হও রে চিরমগন, হরি প্রেমে মত্ত হয়ে। নবম পরিচ্ছেদ, চতুর্থ দর্শন। জং লব্ধ্বা চাপরং লাভং মন্নতে নাধিকং ততা, যস্মিন স্থিত ন দুঃখেন গুরুণাপি বিচাল্যতে। গীতা অধ্যায় 6, শ্লোক 22। নরেন্দ্র, ভবনাথ প্রভৃতির সঙ্গে আনন্দ। তাহার পরদিনও ছুটি ছিল। বেলা 3টার সময় মাস্টার আবার আসিয়া উপস্থিত। শ্রী ঠাকুর রামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন। মেঝেতে মাদুর পাতা। সেখানে নরেন্দ্র, ভবনাথ আরও 2-1 জন বসিয়া আছেন। কয়টি ছোকরা, 19-20 বৎসর বয়স। ঠাকুর সহাস্যবদন, ছোট তক্তাবশের উপর বসিয়া আছেন। তখন ছোকরাদের সহিত আনন্দে কথাবার্তা কহিতেছেন। মাস্টার ঘরে প্রবেশ করিতেছেন দেখিয়া ঠাকুর উচ্চহাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন, ওই রে আবার এসেছে বলিয়াই হাস্য। সকলে হাসিতে লাগিলেন। মাস্টার আসিয়া ভূমিতে ভূমিষ্ঠ হইয়া সাষ্টাঙ্গ প্রণাম করিলেন। আগে হাত জোড় করিয়া দাঁড়াইয়া প্রণাম করিতেন, ইংরেজি পড়া লোকেরা যেমন করে, কিন্তু আজ তিনি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে শিখিয়াছেন। তিনি আসন গ্রহণ করিলেন। শ্রীরামকৃষ্ণ যেন হাসিতেছিলেন। তাহাই নরেন্দ্রাদি ভক্তদের বুঝাইয়া দিতেছেন। দেখ, একটা ময়ূরকে বেলা 4টার সময় আফিম খাইয়ে দিচ্ছিল, আর তার পরদিন ঠিক 4টার সময় ময়ূরটা উপস্থিত। আফিমের মৌতার ধরেছিল, ঠিক সময়ে আফিম খেতে এসেছে। সকলের হাস্য। মাস্টার মনে মনে ভাবিতেছিলেন, ইনি ঠিক কথাই বলিতেছেন।
বাড়িতে যাই, কিন্তু দিবানিশি ইহার দিকে মন পড়িয়া থাকে। যখন কখন দেখিব এখানে কে যেন টেনে আনলে, মনে করলে যেন কোনো জায়গায় যাবার জো নেই, এখানে আসতেই হবে, এরূপ ভাবিতেছেন। ঠাকুর এদিকে ছোকরাগুলির সহিত অনেক কষ্টি নষ্টি করিতে লাগিলেন, যেন তারা সমবয়স্ক। হাসির লহরী উঠিতে লাগিল, যেন আনন্দের হাট বসিয়াছে। মাস্টার অবাক হইয়া সেই অদ্ভুত চরিত্র দেখিতেছেন, ভাবিতেছেন, ইহার কি পূর্বদিনের সমাধি অদৃষ্টপূর্ণ প্রেমানন্দ দেখিয়াছিলাম, সেই ব্যক্তি কি আজ প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন? ইনি কি আমার প্রথম দিনের উপদেশ দিবার জন্য তিরস্কার করিয়াছিলেন? ইনি কি আমায় তুমি জ্ঞানী বলিয়াছিলেন? ইনি কি সাকার নিরাকার দুই সত্য বলেছিলেন? ইনি কি আমায় বলিয়াছিলেন ঈশ্বরই সত্য, সংসারের সমস্তই অনিত্য? ইনি কি আমার সংসারে দাসীর মতো থাকতে বলেছিলেন? ঠাকুর রামকৃষ্ণ আনন্দ করিতেছেন, মাস্টারকে একবার দেখিতেছেন, দেখিলেন তিনি অবাক হইয়া বসিয়া আছেন। তখন রামলালকে সম্বোধন করিয়া বলিলেন, দেখ, এর একটু উমর বসি কিনা, তাই একটু গম্ভীর। এরা এত হাসি খুশি হয়েছে, কিন্তু এ চুপ করে বসে আছে। মাস্টারের বয়স তখন 27 বৎসর হইবে। কথা কহিতে কহিতে পরম ভক্ত হনুমানের কথা উঠিল। হনুমানের পট একখানি ঠাকুরের ঘরের দেওয়ালে ছিল। ঠাকুর বলিলেন, দেখো হনুমানের কি ভাব, ধন মান দেহসুখ কিছুই চায় না, কেবল ভগবানকে চায়। যখন ফটিকস্তম্ভ থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে পালাচ্ছে, তখন মন্দোদরি অনেক রকম ফল দেখিয়ে লোভ দেখাতে লাগলো। ভাবলে ফলের লোভে নেমে এসে অস্ত্রটা যদি ফেলে দেয়, কিন্তু হনুমানের ভুল ছেলে নয়। হনুমান সে বললে, গীত শ্রীরাম কল্পতরু, আমার কি ফলের অভাব, পেয়েছি যে ফল জনম সফল, মুখ্য ফলের বৃক্ষ রাম হৃদয়ে, শ্রীরাম কল্পতরু মূলে বসে রই, যখন সে ফল বাঞ্ছা সেই ফল প্রাপ্ত হই, ফলের কথা কই ধনী গো, ও ফল গ্রাহক নই, যাব তোদের প্রতিফল যে দিয়ে। ঠাকুর এই গান গাইতেছেন সমাধি মন্দিরে। আবার সেই সমাধি, আবার নিষ্পন্দ দেহ, স্তিমিত লোচন, দেহ স্থির বসিয়া আছেন। ফটোগ্রাফে যেরূপ ছবি দেখা যায়। ভক্তেরা এই মাত্র এত হাসি খুশি করিতেছিল, তখন সকলেই এক দৃষ্টি হইয়া ঠাকুরের সেই অদ্ভুত অবস্থা নিরীক্ষণ করিতেছেন। সমাধি হইয়া মাস্টার সেই দ্বিতীয়বার দর্শন করিলেন। অনেকক্ষণ পর এই অবস্থা হইয়া আছে। দেহ শিথিল হইল, মুখ সহাস্য হইল, ইন্দ্রিয়গণ আবার নিজ নিজ কার্য করিতেছে। চোখের কোণ দিয়া আনন্দাশ্রু বিসর্জন করিতে করিতে ঠাকুর রাম রাম এই নাম উচ্চারণ করিতেছেন। মাস্টার ভাবিতে লাগিলেন, এই মহাপুরুষই কি ছেলেদের সঙ্গে ফচকামি করিতেছিলেন? তখন ঠিক যেন 5 বছরের বালক। ঠাকুর পূর্ববৎ প্রকৃষ্ট হইয়া আবার প্রাকৃত লোকের মধ্যে ব্যবহার করিতেছেন। মাস্টার ও নরেন্দ্রকে সম্বোধন করিয়া বলিলেন, তোমরা দুইজনে ইংরেজিতে কথা কও ও বিচার করো, আমি শুনব। নরেন্দ্র ও মাস্টার উভয়ে এই কথা শুনিয়া হাসিতেছেন। দুজনে কিছু আলাপ করিতে লাগিলেন, কিন্তু বাংলাতে। ঠাকুরের সামনে মাস্টারের বিচার আর সম্ভব নয়। তাহার তর্কের ঘর ঠাকুরের কৃপায় একরকম বন্ধ। আর কিরূপে তর্ক বিচার করিবেন? ঠাকুর আর একবার জিদ করিলেন, কিন্তু ইংরেজিতে তর্ক করা হইল না। 10ম পরিচ্ছেদ। তমক্ষরং পরমং বেদিতব্যং তমস্য বিশ্বস্য পরং নিধানম, তমব্যায় শাশ্বত ধর্মগুপ্তা সনাতনস্ত্যং পুরুষো মতমে। গীতা 11 নম্বর অধ্যায় 18 নম্বর শ্লোক। অন্তরঙ্গ। আমি কে? 5টা বাজিয়াছে। ভক্ত কয়টি যে যার বাড়িতে চলিয়া গেলেন। কেবল মাস্টার ও নরেন্দ্র বহিলেন। নরেন্দ্র গাড়ু লইয়া হাঁসপুকুরের ও ঝাউতলার দিকে মুখ ধুইতে গেলেন। মাস্টার ঠাকুর বাড়ির দিকে এদিক ওদিক পায়চারি করিতেছেন। কিয়ৎক্ষণ পরে কুঠির কাছ দিয়া হাঁসপুকুরের দিকে আসিতে লাগিলেন। দেখিলেন পুকুরের দক্ষিণ দিকে সিঁড়ির চাতালের উপর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া, নরেন্দ্র গাড়ু হাতে করিয়া মুখ ধুইয়া দাঁড়াইয়া রইয়াছেন। ঠাকুর কহিতেছেন, দেখ, আর একটু বেশি বেশি আসবি, সবে নতুন এসেছিস কি না? প্রথম আলাপের পর নূতন সকলেই ঘন ঘন আসে, যেমন নূতন পতি। নরেন্দ্র ও মাস্টারের হাস্য।
কেমন, আসবি তো? নরেন্দ্র ব্রাহ্মণ সমাজের ছেলে হাসিতে হাসিতে বলিল, হ্যাঁ, চেষ্টা করব। সকলে কুটির পথ দিয়া ঠাকুরের ঘরে আসিতেছেন। ঠাকুরের কুটির কাছে মাস্টারকে ঠাকুর বলিলেন, দেখ, চাষারা হাটে গরু কিনতে যায়, তারা ভালো গরু মন্দ গরু বেশ চেনে। লেজের নিচে হাত দিয়ে দেখে, কোনো গরুর লেজে হাত দিলে শুয়ে পড়ে, সে গরু কেনে না। যে গরু লেজে হাত দিয়ে টিং বিড়িং করে লাফিয়ে পড়ে, সেই গরুকেই পছন্দ করে। নরেন্দ্র সেই গরুর জাত, ভেতরে খুব তেজ, এই বলিয়া ঠাকুর হাসিতেছেন। আবার কেউ কেউ লোক আছে যেন চিড়িয়ে ফলা, আট নেই জোর নেই, ভ্যাত ভ্যাত করছে। সন্ধ্যা হইল, ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন। মাস্টারকে বলিলেন, তুমি নরেন্দ্রের সঙ্গে আলাপ করোগে, আমায় প্রথম বলবে কিরকম ছেলে। আরতি হইয়া গেল। মাস্টার অনেকক্ষণ পরে চাঁদনির পশ্চিম ধারে নরেন্দ্রকে দেখিতে পাইলেন। পরস্পর আলাপ করিতে লাগিল। নরেন্দ্র বলিলেন, আমি সাধারণ ব্রাহ্ম সমাজের, কলেজে পড়িতেছি ইত্যাদি। রাত হইয়াছে, মাস্টার এবার বিদায় গ্রহণ করবেন, কিন্তু যাইতে যাইতে আর পারিতেছেন না। তাই নরেন্দ্র নিকট হইতে আসিয়া ঠাকুরের শ্রীরামকৃষ্ণকে খুঁজিতে লাগিলেন। তাহার গান শুনিয়া হৃদয় মন যেন মুক্ত হইয়াছে। বড় সাধ হয় যে আবার তার শ্রীমুখে গান শুনিতে পান। খুঁজিতে খুঁজিতে দেখিতে লাগিলেন, মা কালীর মন্দিরের সম্মুখে নাটমন্দিরের মধ্যে একাকী ঠাকুর পাদচারণ করিতেছেন। মার মন্দিরের দুই পার্শ্বে আলো জ্বলিতেছিল। বৃহৎ নাট মন্দিরে একটি আলো জ্বলিতেছে, ক্ষীণ আলো। আলো অন্ধকার মিশ্রিত হইলে যেরূপ হয়, সেই রূপ নাট মন্দিরে দেখাইতেছিল। মাস্টার ঠাকুরের গান শুনিয়া আত্মহারা হইয়াছেন। যেন মন্ত্রমুগ্ধ সর্প এক্ষণে সংকুচিতভাবে ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, আজ কি আর গান হবে? ঠাকুর চিন্তা করিয়া বলিলেন, না, আজ আর গান হবে না। এই বলিয়া কি যেন মনে পড়িল। আজ এই পর্যন্তই। আগামী পর্বে অন্তরঙ্গ আমি কে দশম পরিচ্ছেদ শুনতে পাবেন বাকি অংশ। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ। ওম পরমাত্মনে নমঃ। শুনছেন রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত দশম পরিচ্ছেদ অন্তরঙ্গ আমি কে অন্তিম অংশ। মাস্টার ঠাকুরের গান শুনিয়া আত্মহারা হইয়াছেন, যেন মন্ত্রমুগ্ধ সর্প। এক্ষণে সংকুচিতভাবে ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, আজ কি আর গান হবে? ঠাকুর চিন্তা করিয়া বলিলেন, না, আজ আর গান হবে না। এই বলিয়া কি যেন মনে পড়িল। অমনি বলিলেন, তবে এক কর্ম করো, আমি বলরামের বাড়ি কলকাতায় যাব, তুমি যেও, সেখানে গান হবে। মাস্টার, যে আজ্ঞা। মাস্টার শ্রীরামকৃষ্ণ, তুমি জানো বলরাম বসু? আজ্ঞা না। বলরাম বাসু বোসপাড়ায় বাড়ি, যে আজ্ঞা, আমি জিজ্ঞাসা করব। রামকৃষ্ণ, মাস্টারের সঙ্গে নাট মন্দিরে বেড়াইতে বেড়াইতে, আচ্ছা, তোমার একটা কথা জিজ্ঞাসা করি, আমাকে তোমার কি বোধ হয়? মাস্টার চুপ করিয়া আছেন। ঠাকুর আবার বলিতেছেন, তোমার কি বোধ হয়? আমার কয় আনা জ্ঞান আছে? মাস্টার, আনা এ কথা বুঝিতে পারছি না, তবে এইরূপ জ্ঞান বা প্রেম ভক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদার ভাব কখনো কোথাও দেখি নাই। ঠাকুর রামকৃষ্ণ হাসিতে লাগিলেন। এইরূপ কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। সদর ফটক পর্যন্ত আসিয়া আবার কি মনে পড়িল, অমনি ফিরিলেন। আবার নাট মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে আসিয়া উপস্থিত। ঠাকুর সেই ক্ষীণালোক মধ্যে একাকী পাদচারণ করিতেছেন, একাকী, নিঃসঙ্গ। পশুরাজ যেমন অরণ্য মধ্যে আপন মনে একাকী বিচরণ করিতেছেন, আত্মারাম সিংহ একলা থাকতে, একলা বাড়াতে ভালোবাসে, অনপেক্ষ। অবাক হইয়া মাস্টার আবার সেই মহাপুরুষ সন্দর্শন করিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। আবার যে ফিরে এলে? আজ্ঞা, বোধ হয় বড় মানুষের বাড়ি যেতে দিয়ে কি না, তাই যাব না ভাবছি, এইখানে এসেই আপনার সঙ্গে দেখা করব। রামকৃষ্ণ, না গো, তা কেন? তুমি আমার নাম করবে, বলবে তার কাছে যাব, তাহলেও কেউ তো আমার কাছে তোমাকে নিয়ে আসবে। মাস্টার, যে আজ্ঞা, বলিয়া প্রণাম করিয়া বিদায় হইলেন। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণের বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে প্রেমানন্দের নৃত্য। রাত্রি 8টা-9টা হইবে, দোলযাত্রা। রাম, মনমোহন,
রাখাল, নিত্যগোপাল প্রভৃতি ভক্তগণ তাহাকে ঘিরিয়া রহিয়াছেন। সকলেই হরিনাম সংকীর্তন করিতে করিতে মত্ত হইতেছেন। এ কয়েকটি ভক্তের ভাবাবস্থা হইয়াছে। নিত্যগোপালের ভাবাবস্থায় বক্ষস্থল রক্তিম বর্ণ হইয়াছে। সকলে উপবেশন করিলে মাস্টার ঠাকুরকে প্রণাম করিলেন। দেখিলেন রাখাল শুইয়া আছেন, ভাবাবিষ্ট, বাহ্য জ্ঞান শূন্য। ঠাকুর তাহার বুকে হাত দিয়া শান্ত হও, শান্ত হও বলিতেছেন। রাখালেরই প্রথম ভাবাবস্থা। দোলযাত্রা 7 দিন পরে হইবে, কারণ গুপ্ত প্রেস পঞ্জিকা মতে ওই বৎসর দোলযাত্রা 4ঠা মার্চ ছিল। দ্বিতীয় ভাবাবস্থা হইবে বলিয়া আমাদের মনে হয়। মাস্টারমশাই নিজেই 19 সেপ্টেম্বর 1884 উল্লেখ করিয়াছেন রাখালের প্রথম ভাব 1881। তিনি কলিকাতায় বাসাতে পিত্রালয়ে থাকেন, মাঝে মাঝে ঠাকুরকে দর্শন করিতে আসেন। এই সময়ে শ্যামপুকুর বিদ্যাসাগর মহাশয় স্কুলে অনেকদিন পড়িয়াছিলেন। ঠাকুর মাস্টারকে দক্ষিণেশ্বরে বলিলেন, আমি কলিকাতায় বলরামের বাড়িতে যাব, তুমি আসিও। তাই তিনি তাহাকে দর্শন করিতে আসিয়াছেন। 28 ফাল্গুন 1288 কৃষ্ণা ষষ্ঠী, 11 মার্চ শনিবার 1882 খ্রিস্টাব্দ। শ্রীযুক্ত বলরাম ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন। এইবার ভক্তেরা বারান্দায় বসিয়া প্রসাদ পাইতেছেন। দাসের ন্যায় বলরাম দাঁড়াইয়া আছেন। দেখিলে বোধ হয় না তিনি এই বাড়ির কর্তা। মাস্টার এই নতুন আসিতেছেন। এখনও ভক্তের সঙ্গে আলাপ হয় নাই, কেবল দক্ষিণেশ্বরে নরেন্দ্রের সঙ্গে আলাপ হইয়াছিল। সর্বধর্ম সমন্বয়। কয়েকদিন পরে ঠাকুর সেই শ্রীরামকৃষ্ণের দক্ষিণেশ্বরে শিব মন্দিরের সিঁড়ির ওপর ভাবাবিষ্ট হইয়া বসিয়া আছেন। বেলা 4টে-5টা হইবে। মাস্টার কাছে বসিয়া আছেন। কিয়ৎক্ষণ পূর্বে ঠাকুর নিজের ঘরে মেজের উপর বিছানা পাতা তাহাতে বিশ্রাম করিতেছিলেন। এখনও ঠাকুরের সেবার জন্য কাছে কেহ থাকেন না। হৃদয়ে যাওয়ার পর ঠাকুরের কষ্ট হইতেছে। কলকাতা হইতে মাস্টার আসিলে তিনি তাহার সঙ্গে কথা কহিতে কহিতে শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে সম্মুখস্থ শিব মন্দিরের সিঁড়িতে বসিয়া আছেন। কিন্তু মন্দির দৃষ্টি হঠাৎ ভাবিষ্ট হইয়াছে। ঠাকুর জগন্মাতার সঙ্গে কথা বলিতেছেন, মা, সবাই বলছে আমার ঘড়ি ঠিক চলছে। খ্রিস্টান, ব্রহ্মজ্ঞানী, হিন্দু, মুসলমান সকলেই বলে আমার ধর্ম ঠিক, কিন্তু মা, কারো ঘড়ি তো ঠিক চলছে না। তোমাকে কি ঠিক কে বুঝতে পারবে? তবে ব্যাকুল হয়ে ডাকলে তোমার কৃপা হবে, সব পথ দিয়ে তোমার কাছে পৌঁছানো যায়। মা, খ্রিশ্চানেরা গির্জাতে তোমাকে নিয়ে কী করে ডাকে একবার দেখিও। কিন্তু মা, ভেতরে গেলে লোকে কি বলবে? যদি কিছু হাঙ্গামা হয়, আবার কালী ঘরে যদি ঢুকতে না দেয়, তবে গির্জার দোরগোড়া থেকে দেখিও। ভক্ত সঙ্গে ভজনানন্দে রাখাল প্রেমের সুরা। আর একদিন ঠাকুর নিজের ঘরে ছোট খাটটির উপর বসিয়া আছেন। আনন্দময় মূর্তি, হাস্যবোধন। শ্রীযুক্ত কালীকৃষ্ণের সঙ্গে মাস্টার আসিয়া উপস্থিত। কালীকৃষ্ণ ভট্টাচার্য পরে বিদ্যাসাগর কলেজে সিনিয়র প্রফেসর অব সংস্কৃত হইয়াছিলেন। কালীকৃষ্ণ জানিতেন না তাহাকে তাহার বন্ধু কোথায় লইয়া আসিতেছেন। বন্ধু বলিয়াছিলেন, ছুরির দোকানে যাবে তো আমার সঙ্গে এসো, সেখানে এক জালা মদ আছে। মাস্টার আসিয়া বন্ধুকে যাহা বলিয়াছিলেন প্রণামান্তর ঠাকুরকে সমস্ত নিবেদন করিলেন। ঠাকুরও হাসিতে লাগিলেন। ঠাকুর বলিলেন, ভজনানন্দ ব্রহ্মানন্দ, এই আনন্দেই সুরা, প্রেমের সুরা। মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বরে প্রেম, ঈশ্বরকে ভালোবাসা, ভক্তিই সার। জ্ঞান বিচার করে ঈশ্বরকে জানা বড়ই কঠিন। এই বলিয়া ঠাকুর গান গাহিতে লাগিলেন। কে জানে কালী কেমন, স্বর দর্শনে না পায় দ্বার দর্শন। আত্মারামের আত্মাকালী প্রমাণ প্রণবের মতন। যে যে ঘটে ঘটে বিরাজ করে, ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন। কালীর উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড, তা বুঝো কেমন। যেমন শিব বুঝেছেন কালীর মর্ম, অন্য কে বা জানে তেমন। মূলাধারে সহস্রারে সদা যোগী করে মনন। কালী পদ্মবনে হংস শনে, হংসীরূপী করে রমন। প্রমাদ ভাসে লোকে হাসে, সন্তরণে সিন্ধুতরণ। আমার মন বুঝেছে প্রাণ বুঝে না,
ধরবে শশী হয়ে বামন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার বলিতেছেন, ঈশ্বরকে ভালোবাসা এইটি জীবনের উদ্দেশ্য। যেমন বৃন্দাবনে গোপীরা রাখালরা শ্রীকৃষ্ণকে ভালোবাসত। যখন শ্রীকৃষ্ণ মথুরায় গেলেন, রাখালেরা তার বিরহে কেঁদে কেঁদে বেড়াত। এই বলিয়া ঠাকুর ঊর্ধ্বদৃষ্টি হইয়া গান গাহিতেছেন। দেখে এলাম এক নবীন রাখাল, নবীন তরুর ডাল ধরে, নবীন বৎস কোলে করে, বলে কোথা রে ভাই কানাই, আবার কা বই কানাই বেরোয় না রে, বলে কোথায় রে ভাই, আর নয়ন জলে ভেসে যায়। ঠাকুরের প্রেমমাখা গান শুনিয়া মাস্টারের চক্ষুতে জল আসিতেছে। দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ শ্যামাপুকুরে রামকৃষ্ণের বাটিতে। ঠাকুর রামকৃষ্ণ কলিকাতায় আজ শুভাগমন করিয়াছেন। শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় শ্যামাপুকুরের বাটির দ্বিতলায় বৈঠকখানা ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। এইমাত্র ভক্ত সঙ্গে বসিয়া প্রসাদ পাইয়াছেন। আজ 2রা এপ্রিল রবিবার, 1882 খ্রিস্টাব্দ, 21 চৈত্র, 1288 শুক্লা চতুর্দশী। এখন বেলা 1টা-2টা হইবে। ক্যাপ্টেন ওই পাড়াতেই থাকেন। ঠাকুরের ইচ্ছা এই বাড়িতে বিশ্রামের পর ক্যাপ্টেনের বাড়ি যাইয়া তাকে দর্শন করিয়া কমলকুটির নামক বাড়িতে শ্রীযুক্ত কেশব সেনকে দর্শন করিতে যাবেন। প্রাণকৃষ্ণের বৈঠকখানায় বসিয়া আছেন রাম, মনমোহন, কেদার, সুরেন্দ্র, গিরীন্দ্র অর্থাৎ সুরেন্দ্রর ভাতা, রাখাল, বলরাম, মাস্টার প্রভৃতি ভক্তেরা উপস্থিত। পাড়ার বাবুরা ও অন্যান্য নিমন্ত্রিত ব্যক্তিরাও আছেন। ঠাকুর কি বলেন শুনিবার জন্য সকলে উৎসুক হইয়া আছেন। ঠাকুর বলিতেছেন, ঈশ্বর ও তাহার ঐশ্বর্য, এই জগৎ তার ঐশ্বর্য। কিন্তু ঐশ্বর্য দেখেই সকলে ভুলে যায়, তার ঐশ্বর্য তাকে খোঁজে না। কামিনী কাঞ্চন ভোগ করতে সকলে যায়, কিন্তু দুঃখ অশান্তিই বেশি। সংসার যেন বিশালাক্ষীর নৌকা দহে একবার পড়লে আর রক্ষা নেই। সেকুল কাঁটার মতো এক ছাড়ি তো আর একটি জড়ায়, গোলক ধাঁধায় একবার ঢুকলে বেরোনো মুশকিল। মানুষ যেন ঝলসা পোড়া হয়ে যায়। একজন ভক্ত, এখন উপায় সাধুসঙ্গ আর প্রার্থনা। শ্রীরামকৃষ্ণ, বৈদ্যের কাছে না গেলে রোগ ভালো হয় না। সাধু সঙ্গ একদিন করলে হয় না, সর্বদাই তো রোগ লেগেই আছে। আবার বৈদ্যের কাছে না থাকলে নারী জ্ঞান হয় না, সঙ্গে সঙ্গে ঘুরতে হয়। তবে কোনটি কফের নারী, কোনটি পিত্তের নারী বোঝা যায়। ভক্ত, সাধু সঙ্গে কি উপকার হয়? ঈশ্বরের অনুরাগ হয়, তারপর ভালোবাসা হয়। ব্যাকুলতা না থাকলে কিছুই হয় না। সাধুসঙ্গ করতে করতে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। যেমন বাড়িতে কারো অসুখ করলে সর্বদাই মন ব্যাকুল হয়ে থাকে, কিসে রোগী ভালো হয়। আবার কারোর যদি কর্ম যায়, সে ব্যক্তি কোনো অফিসে ঘুরে বেড়ায়, ব্যাকুল হতে হয় সেই রূপ। যদি কোনো অফিসে বলে কর্ম খালি নেই, আবার তার পরদিন এসে জিজ্ঞাসা করে, আজ কি কোনো কর্ম খালি হয়েছে? আর একটি উপায় আছে, ব্যাকুল হয়ে প্রার্থনা। তবে যে আপনার লোক, তাকে বলতে হয়, তুমি কেমন, দেখা দাও। দেখা দিতেই হবে। তুমি আমাকে সৃষ্টি করেছ কেন? শিখরা বলেছিল ঈশ্বরের দয়াময়। আমি তাদের বলেছিলাম দয়াময় কেন বলবো? তিনি আমাদের সৃষ্টি করেছেন যাতে আমাদের মঙ্গল হয়। তা যদি করেন, সে কি আর আশ্চর্য? মা বাপ ছেলেকে পালন করবে, সে আবার দয়া কি? সে তো করতেই হবে। তাই তাকে জোর করে প্রার্থনা করতে হয়। তিনি যে আপনার মা, আপনার বাপ। ছেলে যদি খাওয়া ত্যাগ করে, বাপ মা 3 বছর আগেই হিস্সা ফেলে দেয়। আবার যখন ছেলে পয়সা চায়, তখন পুনঃ বলে, মা তোর 2টি পায়ে পড়ি, আমাকে 2টি পয়সা দে। তখন মা বেজার হয়ে ব্যাকুলতা দেখে পয়সা ফেলে দেয়। সাধুসঙ্গ করলে আর একটি উপকার হয়, সৎ বিচার। সৎ নিত্য পদার্থ অর্থাৎ ঈশ্বর, অসৎ অর্থাৎ অনিত্য। অসৎ পথে মন গেলেই বিচার করতে হয়। হাতি পরের কলা গাছ খেতে সুর বাড়লে সেই সময় মাহুত ড্যাঙস মারে। প্রতিবেশী মহাশয়, পাপ বুদ্ধি কেন হয়? তার জগতে সকল রকম আছে। সাধু লোকও তিনি করেছেন, দুষ্ট লোকও তিনি করেছেন। সৎ বুদ্ধি তিনিই দেন, অসৎ বুদ্ধিও তিনি দেন। পাপীর দায়িত্ব ও কর্মফল। তবে পাপ করলে আমাদের কোনো দায়িত্ব নেই। প্রতিবেশী রামকৃষ্ণ,
ঈশ্বরের নিয়ম যে পাপ করলে তার ফল পেতে হবে, লঙ্কা খেলে ঝাল লাগবে না, সেজবাবু বয়সকালে অনেক রকম করেছিল, তাই মৃত্যুর সময় নানা রকম অসুখ হলো। কম বয়সে অত টের পাওয়া যায় না। কালীবাড়িতে ভোগ রাঁধবার সময় সুন্দরী কাঠ থাকে, ভিজে কাঠ বেশ জ্বলে যায় প্রথমটা, তখন যে ভিতরে জল আছে টের পাওয়া যায় না। কাঠটা পোড়া শেষ হলে যত জল পেছনে ঠেলে আসে, ফ্যাঁচ ফ্যাঁচ করে উনুন নিভিয়ে দেয়। তাই কাম, ক্রোধ, লোভ এসব থেকে সাবধান হতে হয়। দেখো না, হনুমান ক্রোধ করে লঙ্কা দগ্ধ করেছিল, শেষে মনে পড়লো অশোক বনে সীতা আছেন, তখন ছটপট করতে লাগলো পাছে সীতার কিছু হয়। প্রতিবেশী: তবে ঈশ্বর দুষ্ট লোক করলেন কেন? তার ইচ্ছা, তার লীলা। তার মায়েতে বিদ্যাও আছে, অবিদ্যাও আছে, অন্ধকারও আছে। অন্ধকার থাকলে আলোর আরও মহিমা প্রকাশ হয়। কাম, ক্রোধ, লোভ খারাপ জিনিস বটে, তবে তিনি দিয়েছেন কেন? মহৎ লোক তৈরি করবেন বলে। ইন্দ্রিয় জয় করলে মহৎ হয়, জিতেন্দ্রিয় কিনা করতে পারে। ঈশ্বর লাভ পর্যন্ত তার কৃপায় হতে পারে। আবার অন্যদিকে দেখো, কাম থেকে তার সৃষ্টির লীলা চলছে। দুষ্ট লোকেরও দরকার আছে। একটি তালুকের প্রজারা বড়ই দুর্দান্ত হয়েছিল, তখন গোলক চৌধুরীকে পাঠিয়ে দেওয়া হয়। তার নামে প্রজারা কাঁপতে লাগলো। এত কঠোর শাসন, তবেই সবই দরকার। সীতা বললেন, রাম, অযোধ্যায় সব অট্টালিকা হতো তো বেশ হতো, অনেক বাড়ি দেখছি ভাঙা পুরনো। রাম বললেন, সীতা, সব বাড়ি সুন্দর থাকলে মিস্ত্রিরা কি করবে? সকলের হাস্য। ঈশ্বর সব রকম করেছেন, ভালো গাছ, বিষ গাছ, আবার আগাছাও করেছেন। জানোয়ারদের ভিতর ভালো মন্দ সব আছে, বাঘ, সিংহ, সাপ সব আছে। সংসারেরও ঈশ্বর লাভ হয়, সকলের মুক্তি হবে। প্রতিবেশী: মহাশয়, সংসারী থেকে কি ভগবানকে পাওয়া যায়? অবশ্য পাওয়া যায়, তবে যা বললুম, সাধুসঙ্গ আর সর্বদা প্রার্থনা করতে হবে, তার কাছে কাঁদতে হয়। মনের ময়লাগুলো ধুয়ে গেলে তার দর্শন হয়। মনটি যেন মাটি মাখানো লোহার সূঁচ। ঈশ্বর চুম্বক পাথর, মাটি না পেলে গেলে চুম্বক পাথরের সঙ্গে যোগাযোগ হয় না। কাঁদতে কাঁদতে ছুঁচের মাটি ধুয়ে যায়। ছুঁচের মাটি অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, পাপ বুদ্ধি, বিষয় বুদ্ধি। মাটি ধুয়ে গেলেই চুম্বক পাথরে টেনে বলবে, তাতেই অর্থাৎ ঈশ্বর দর্শন হবে। চিত্তশুদ্ধি হলে তাকে লাভ হবে। জ্বর হয়েছে, দেহেতে অনেক রস হয়েছে, তাতে কুইনাইন কী কাজ করবে? সংসারে হবে না কেন? কেন সাধুসঙ্গ? কেঁদে কেঁদে প্রার্থনা, মাঝে মাঝে নির্জনে বাস। একটু বেড়া না দিলে ফুটপাতে চারা গাছ ছাগল গরুতে খেয়ে ফেলে। প্রতিবেশী: যারা সংসারে আছে তাদেরও হবে? রামকৃষ্ণ: সকলেরই মুক্তি হবে, তবে গুরুর উপদেশ অনুসারে চলতে হয়। বাঁকা পথে গেলে ফিরে আসতে কষ্ট হয়, মুক্তি অনেক দেরিতে হয়। হয়তো এই জন্মে হলো না, আবার অনেক জন্মের পরে হলো। জনকাদি সংসারেরও কর্ম করেছিলেন, ঈশ্বরকে মাথায় রেখে কাজ করতেন। নৃত্যকী যেমন মাথায় বাসন করে নাচে, তেমনি আমাদের পশ্চিমদের মেয়েদের দেখো নাই, মাথায় জলের ঘোড়া, হাসতে হাসতে কথা কইতে কইতে যাচ্ছে। প্রতিবেশী: গুরুর উপদেশ বললেন, গুরু কেমন করে পাবো? রামকৃষ্ণ: যে সে লোক গুরু হতে পারে না। বাহাদুরি কাঠ নিজেও ভেসে চলে যায়, অনেক জীবজন্তু চলে যেতে পারে। হাঁপাতে কাঠের ওপর চড়লে কাঠও ডুবে যায়, যে চড়ে সেও ডুবে যায়। তাই ঈশ্বর যুগে যুগে লোকশিক্ষার জন্য নিজে গুরুরূপে অবতীর্ণ হয়। সচ্চিদানন্দই গুরু। জ্ঞান থাকে কাকে বলে, আর আমি কে? ঈশ্বরই কর্তা, আর সব অকর্তা। এই নাম জ্ঞান, আমি অকর্তা, তার হাতের যন্ত্র। তাই আমি বলি, মা তুমি যন্ত্রী, আমি যন্ত্র। তুমি ঘরণী, আমি ঘর। আমি গাড়ি, তুমি ইঞ্জিনিয়ার। যেমন চালাও তেমনি চলি, যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি। না হং না হং, তু হং তু হং। শুনছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। দ্বিতীয় পরিচ্ছেদ শেষ হলো। আগামী পর্বে তৃতীয় পরিচ্ছেদ শুনতে পাবেন। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ।